Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আমাদের আরআরবি অর্থাৎ রেলের যে আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে এনটিপিসি সেই আন্ডার গ্রাজুয়েট লেভেলের এনটিপিসির রেজাল্ট CBT 2 এর রেজাল্ট আউট হয়ে গেছে। তো চলো দেখা যাক সেই রেজাল্ট কীভাবে দেখা যাবে। সেই রেজাল্ট দেখার জন্য প্রথমে আমাদেরকে সার্চ করতে হবে ক্রোম ব্রাউজারে আরআরবি কলকাতা সার্চ করার পরে আরআরবি কলকাতাতে ক্লিক করার পরে আমাদের যে CEN নাম্বার 6/2024 আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছি আমরা প্রথমেই আমাদের 3টি নোটিফিকেশান রয়েছে। প্রথমে আছে লিঙ্ক টু ভিউ স্কোরবোর্ড ফর CBT 2, অর্থাৎ যারা CBT 2 এক্সাম দিয়েছিলে তাদের নিজেদের স্কোরবোর্ড অর্থাৎ কে কত নম্বর পেয়েছো সেটা দেখার জন্য প্রথমের লিঙ্কে ক্লিক করতে হবে। 2 নম্বর যে নোটিশটি রয়েছে সেটিতে দেখতে পাচ্ছি আমরা শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর CBT অন দ্য বেসিস অফ সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড অর্থাৎ CBT 2, অর্থাৎ আমরা 2 নম্বর যে লিঙ্কটি দেখতে পাচ্ছি সেটি হলো তাদের জন্য যারা CBT 2 কোয়ালিফাই করেছে এবং তারা আমাদের যে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট সেই টাইপিং টেস্টের জন্য সিলেক্ট হয়েছে তাদের নাম এখানে দেওয়া আছে 2 নম্বর লিঙ্কে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নম্বর লিঙ্ক। আমাদের এই 3 নম্বর লিঙ্ক আছে আমাদের কাট অফ মার্কস আউট অফ 100 অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর NTPC আন্ডার গ্রাজুয়েট CBT আন্ডার CEN নাম্বার 6/2024, অর্থাৎ আমাদের যে 3 নম্বর লিঙ্ক এই 3 নম্বর লিঙ্কে যারা টাইপিং টেস্টের জন্য সিলেক্ট হয়েছে সেই টাইপিং টেস্টে সিলেক্ট হওয়ার জন্য যে আমাদের CBT 2 এর কাট অফ মার্কস কত গেছে সেই কাট অফ মার্কস এখানে 100 নাম্বারের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ টোটাল 120 নাম্বারের পরীক্ষা হয়েছিল, কিন্তু সেই 120 নাম্বার না, যে 100 নাম্বার সেই 100 নাম্বারের মধ্যে কাট অফ মার্কস দেওয়া রয়েছে। এখানে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে টোটাল 4টি পোস্ট রয়েছে। সেই 4টি পোস্টের মধ্যে দুটি পোস্টে টাইপিং টেস্ট ছিল না এবং বাকি 2টি পোস্টে টাইপিং টেস্ট ছিল। সেই আমাদের যে 2টি পোস্টে টাইপিং টেস্ট ছিল সেই 2টি পোস্টের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখনও যেসব পোস্টে আমাদের টাইপিং টেস্ট ছিল না সেসব পোস্টে এখনও রেজাল্ট বেরায়নি। তো চলো দেখা যাক আমাদের আরআরবি কলকাতাতে কত কাট অফ গেছে। আমাদের যে 2 নম্বর আমাদের এই আরআরবি এনটিপিসিতে মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এনটিপিসিতে টোটাল 4টি ক্যাটাগরি পোস্ট ছিল। আমাদের যে 2 নম্বর এবং 3 নম্বর ক্যাটাগরি সেই 2টি পোস্টে অর্থাৎ অ্যাকাউন্ট কাম ক্লার্ক টাইপিস্ট এবং জুনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট এই 2টি পোস্টে আমাদের টাইপিং টেস্ট ছিল এবং সেই 2টি টেস্টেই এখন পর্যন্ত আমাদের যে CBT 2 এর রেজাল্ট সে 2টি রেজাল্ট বেরিয়েছে এবং 1 নম্বর ক্যাটাগরি এবং 4 নম্বর ক্যাটাগরির রেজাল্ট এখনও বেরায়নি, কারণ ওগুলোতে টাইপিং টেস্ট হবে না, তাই ফাইনাল রেজাল্টের জন্য এখনও ওয়েট করতে হবে। তো চলো দেখা যাক আমাদের আরআরবি কলকাতাতে কত কাট অফ গেছে। আমাদের আরআরবি কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 2 নম্বর ক্যাটাগরির ইস্টার্ন রেলওয়ে জোন আছে সেই ইস্টার্ন রেলওয়ে জোনের UR অর্থাৎ জেনারেলদের যে কাট অফ গেছে সেটি গেছে 81.12 এবং এসসির জন্য কাট অফ গেছে 76.02, এসটির জন্য কাট অফ গেছে 74.63 এবং ওবিসির জন্য কাট অফ গেছে 79.46। আমাদের যে সেকেন্ড ক্যাটাগরির SCR অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়েতে যে কাট অফ গেছে URদের জন্য কাট অফ গেছে 77.77 এবং এসসির জন্য কাট অফ গেছে 74.04, এরকম ওবিসির জন্য কাট অফ গেছে 76.60, এরকম 3 নম্বর ক্যাটাগরি ইস্টার্ন রেলওয়েতে কাট অফ গেছে ইউরদের জন্য 78
07 এবং 3 নম্বর ক্যাটাগরি যে SCR অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়েতে কাট অফ হয়েছে 76.60। তো আমাদের এটি ছিল আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের আরআরবি কলকাতার সেকেন্ড ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি পোস্টের কাট অফ। এবং এই যে আমাদের সেকেন্ড ক্যাটাগরি এবং থার্ড ক্যাটাগরি এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের কাট অফের যে পিডিএফ, সেই পিডিএফ পাওয়ার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউব চ্যানেলের যে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই এই যে রেজাল্টের যে কাট অফ, সেই রেজাল্টের কাট অফ দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং এটি ছিল আমাদের আরআরবি এনটিপিসি লেভেলের কাট অফ। তো এরকম সরকারি চাকরি সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।